হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আবারও তোমাদের সামনে আমি উপস্থিত হয়েছি স্বপন কুমার বিশ্বাস। তোমাদের নিয়মিত আমি ক্লাস 10-এর প্রথম চ্যাপ্টার থেকে নিয়মিত ভিডিও ছাড়ছি। অবশ্যই তোমরা ফলো করছো। যারা নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করো এবং ভিডিওগুলো ক্রমান্বয়ে ফলো করতে থাকো। যারা ক্লাস 10-এ উঠেছো, 2027 সালে মাধ্যমিক দেবে, তারা ক্রমান্বয়ে এই ভিডিওগুলো দেখতে থাকো। অবশ্যই তোমাদের উপকার হবে। খুব সুন্দর সহজ সরল ভাষায় তোমাদের সামনে উপস্থাপন করছি। আজ এই পর্যায়ে ভিডিও চ্যাপ্টার 3 কোষে দেখি 3.2 পেজ নাম্বার 65-এর তোমাদের প্রবলেম নাম্বার 1 থেকে 3 পর্যন্ত এই ভিডিওর মাধ্যমে উপস্থাপন করব। আশা করছি তোমরা এই ভিডিওটা মন দিয়ে শুনবে, স্কিপ করবে না এবং তোমাদের এই ভিডিওটা ফলপ্রসূ হবে বলে আমি বিশ্বাস করি। শুরু করা যাক। পেজ নাম্বার 65 কোশ্চেন থেকে 3.2 বৃত্ত সম্পর্কিত উপপাদ্য নিয়ে তোমাদের সামনে হাজির করছি। শুরু করা যাক। পেজ নাম্বার 65 কোশ্চেন থেকে 3.2 এর প্রবলেম 1। দেখো, ও কেন্দ্রীয় একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 5 সেমি এবং এবি একটি জায়ের দৈর্ঘ্য 8 সেমি। ও বিন্দু থেকে এবি জায়ের দূরত্ব হিসাব করি। এই প্রবলেমে শুরু করার আগে দুটি জিনিস তোমাদের জানতে হবে। দেখো, এই হচ্ছে বৃত্ত, এটা হচ্ছে কেন্দ্র, এগুলো হচ্ছে জ্যা, এগুলো হচ্ছে জ্যা। তাহলে সবচেয়ে বৃহত্তম জ্যা কোনটা? যেটা কেন্দ্রের মধ্যে দিয়ে যায়। তাহলে বৃহত্তম জ্যা হচ্ছে বৃত্তের ব্যাস, তাই না? কেন্দ্রের মধ্যে দিয়ে যেটা যাচ্ছে সেটা হচ্ছে বৃত্তের ব্যাস এবং সেটা হচ্ছে বৃহত্তম জ্যা। এখন 1 নম্বরটা জানতে হবে কি, যে এই যে কেন্দ্র থেকে ব্যাস ছাড়া অন্য জ্যায়ের উপর যদি লম্ব হয়, বোঝা গেল? জ্যা ছাড়া ব্যাস ছাড়া অন্য কোনো জ্যায়ের উপর কেন্দ্র থেকে কোনো সরলরেখাংশ লম্ব হলে সেই লম্ব জ্যাকে সমদ্বিখণ্ডিত করে। যদি ও হয়, এবি একটি জ্যা হয়, ও থেকে সি পর্যন্ত যদি লম্ব হয়, তাহলে অবশ্যই জ্যাকে দুটি ভাগে ভাগ করে দেয়। তখন কী হবে? এসি ইজ ইকুয়াল টু সিবি হবে। আরেকটা বলেছে ও কেন্দ্র, ও থেকে এই জ্যা আর এই জ্যা যদি সমদূরবর্তী হয়, মানে ও কেন্দ্র থেকে এর দূরত্ব আর এই দূরত্ব যদি একই হয়, তাহলে কী হবে? জ্যা দুটির দৈর্ঘ্য সমান হবে। কি বোঝা গেল? এই দুটো সূত্র তোমাদের এই অঙ্ক করার সময় তোমাদের জানতে হবে, এর উপর বেস করে কিন্তু আছে। আরেকটা হচ্ছে যে সমকোণী ত্রিভুজের ধারণা আসবে আর পিথাগোরাসের উপপাদ্য কাজে লাগাতে হবে। এই 2-3টে বিষয় জানলে অবশ্যই তোমরা কী হবে, এই প্রবলেমগুলো তোমরা সলভ করতে পারবে। চলে আসা যাক প্রবলেম নাম্বার 1। দেখো, ও কেন্দ্রী বৃত্তে, তাহলে একটা বৃত্ত আঁকছি, তাহলে এইবারে দেখাচ্ছে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 5 সেমি, এবি একটি জায়ের দৈর্ঘ্য 8 সেমি। তাহলে এবি জায়ের দৈর্ঘ্য আঁকছি, এবি জ্যা, তাহলে হচ্ছে এ বি জ্যা, ঠিক আছে? এর দৈর্ঘ্য কত? 8 সেমি, পুরোটা হচ্ছে 8 সেমি। ও বিন্দু থেকে এবি জ্যায়ের দূরত্ব কত? তাহলে ও বিন্দু থেকে এবি জ্যায়ের দূরত্ব কত? তাহলে ও থেকে সি বিন্দু অঙ্কন করলাম,
তাহলে ও থেকে এই ওসির দৈর্ঘ্য চেয়েছে, তাহলে ও থেকে সি পর্যন্ত আঁকলাম যাতে এবি জ্যায়ের ওপর সি বিন্দুতে ছেদ করে, এবি জ্যাকে সি বিন্দুতে ছেদ করে। আমার চেয়েছে কি যে ও থেকে এবি জ্যায়ের দূরত্ব কত, আর ব্যাসার্ধ দৈর্ঘ্য বলে। ব্যাসার্ধ কি, এই যেখান থেকে এইটা হচ্ছে ব্যাসার্ধ, যা গেল, এটা হচ্ছে ব্যাসার্ধ। এর দৈর্ঘ্য কত, 5 সেমি। ভালো করে বুঝবে, এর দৈর্ঘ্য হচ্ছে কত, 5 সেমি। তাহলে কি হলো, তাহলে ও এর দৈর্ঘ্য পেয়েছি। আর লিখতে হবে তাহলে কি হচ্ছে, যেহেতু এবি জ্যায়ের ওপর ওসি লম্ব, লিখতে হবে যেহেতু এবি জ্যায়ের ওপর এবি জ্যায়ের ওপর ওসি লম্ব, তাহলে সেখানে কি পাবো, অতএব অ্যাঙ্গেল ও সি এ ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। ও আর কি পাবো, যে জ্যায়ের ওপর যদি কেন্দ্র থেকে কোনো সরলরেখাংশ এবি জ্যায়ের ওপর যদি কি লম্ব হয়, তখন জ্যাকে সমদ্বিখণ্ডিত করে একটা জানি। তাহলে সেক্ষেত্রে কী হবে, সেক্ষেত্রে হচ্ছে যে এসি ইজ ইকুয়াল টু বিসি, তাই না, কি এটা সমদ্বিখণ্ডিত করছে, সেটা ইজ ইকুয়াল টু কত হচ্ছে, হাফ ইন্টু এবি। তাহলে এবিকে দুটো ভাগে ভাগ করে যেটা হচ্ছে সেটা এসির দৈর্ঘ্য, যেটা বিসির দৈর্ঘ্য, সেটা সমান হচ্ছে। তাহলে হাফ হচ্ছে আর হচ্ছে 8, তার মানে হচ্ছে 4 সেমি। এই উপপাদ্যটা কিন্তু জানতে হবে যে কেন্দ্র ও থেকে তার এবি জ্যায়ের ওপর যখন ওসি লম্ব হচ্ছে, তখন সেটা জ্যাকে দুটি ভাগে ভাগ করে দিচ্ছে। পুরোটা যদি 8 সেমি হয় তাহলে এটা 4 সেমি, এটাও 4 সেমি, তাহলে এটা 4 সেমি হচ্ছে, তাই না। আমি একটা ত্রিভুজ নিয়ে করছি, যদি এদিকে করতাম একই হতো। তাহলে দিয়েছে কি, তাহলে যেহেতু এটা 90 ডিগ্রি, তাহলে ও এসি একটা সমকোণী ত্রিভুজ, তাহলে লিখবো অতএব ত্রিভুজ ও এসি একটি সমকোণী ত্রিভুজ। আর সমকোণী ত্রিভুজের বিপরীত কোণ হচ্ছে অতিভুজ। তাহলে পিথাগোরাস সূত্র সাহায্যে অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ফেলবো। তাহলে লিখব যে পিথাগোরাসের সূত্রানুযায়ী কি লিখব, যে ও এ স্কয়ার ইজ ইকুয়াল টু ও সি স্কয়ার প্লাস এ সি স্কয়ার। তাহলে ওয়ে কত, ওয়ে হচ্ছে 5 স্কয়ার, ওসি আমার চেয়েছে ও সি স্কয়ার প্লাস এসি হচ্ছে 4 স্কয়ার। তাহলে অতএব ও সি স্কয়ার ইজ ইকুয়াল টু 5 স্কয়ার মাইনাস 4 স্কয়ার, তাহলে 25 মাইনাস 16 সমান সমান 9। ওসি ইজ ইকুয়াল টু √9 সমান সমান 3। তাহলে ওসি চেয়েছে, আমার কি চেয়েছে, বলেছে ও বিন্দু থেকে এবি জ্যায়ের দূরত্ব কত। ও বিন্দু থেকে এবি জ্যা হচ্ছে ওসি হচ্ছে 3 সেমি। তাহলে এটা হচ্ছে আনসার। আশা করছি তোমরা অঙ্কটা সহজে বুঝে গেছো। দুটি উপপাদ্য ভালো করে জানতে হবে, তার ওপর বেস করে কিন্তু অঙ্ক। নেক্সট অঙ্ক চলো। ও কেন্দ্রীয় একটি বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য 26 সেমি, ও বিন্দুতে পিকিউ জ্যায়ের দূরত্ব 5 সেমি, পিকিউ জ্যায়ের দৈর্ঘ্য কত। একই অঙ্ক, একদম সেম অঙ্ক। দেখো একদম আঁকাটা একই, নামটা শুধু চেঞ্জ হচ্ছে। দেখো ও কেন্দ্রীয় বৃত্ত, এটা ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য 26 সেমি। ব্যাস হলে ব্যাসার্ধ কত, তাহলে ব্যাসার্ধ হচ্ছে তার অর্ধেক 26/2 সমান সমান 13 সেমি। ঠিক আছে, এইবার হচ্ছে ও বিন্দু থেকে পিকিউ জ্যায়ের দূরত্ব। তাহলে পিকিউ জ্যা, ওখানে আগে ছিল এবি, এখানে পিকিউ, তাহলে হচ্ছে পি কিউ। তাহলে এর দূরত্ব ধরে ও হচ্ছে ও থেকে পিকিউর উপর আর লম্ব টানা হলো, পিকিউ জ্যায়ের দৈর্ঘ্য কত। এই পিকিউ জ্যায়ের দৈর্ঘ্য চেয়েছে, একই ব্যাপার। তাহলে এটা হচ্ছে ব্যাসার্ধ, একটি হচ্ছে ব্যাসার্ধ,
সেই ব্যাসের দৈর্ঘ্য কত? 13 সেমি। 13 সেমি। তাহলে লিখতে হবে যে পিকিউ জ্যায়ের ওপর, পিকিউ জ্যায়ের উপর ও আর লম্ব টানা হলো, ও আর লম্ব টানা হলো। তাহলে অতএব অ্যাঙ্গেল ও আর পি ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি এবং পি আর ইজ ইকুয়াল টু আর কিউ। এটা হচ্ছে পি আর ইজ ইকুয়াল টু আর কিউ। অতএব পি আরটা কী হবে? পি আর সমান সমান হাফ ইন্টু পি কিউ হবে। তাহলে পুরো দৈর্ঘ্যের অর্ধেকটা হচ্ছে পি আর, অথবা আর কিউ সমান সমান লিখতে পারি হাফ ইন্টু পি কিউ। এবারে এটা দিয়েছে, আর কি দিয়েছে? আর কি এর তথ্য দিয়েছে? ব্যাসার্ধ ও বিন্দু থেকে পি কিউ জ্যায়ের দূরত্ব 5 সেমি। ও বিন্দু থেকে পি কিউ জ্যায়ের দূরত্ব, তাহলে এটা থেকে এটা হচ্ছে কত? 5 সেমি। আঁকা কথা অনুযায়ী আঁকতে হবে ঠিকঠাক। ও বিন্দু থেকে পি কিউ জ্যায়ের দূরত্ব, যে ও বিন্দু থেকে পি কিউ জ্যায়ের দূরত্ব হচ্ছে সেটা ও আর, সেটা হচ্ছে 5 সেমি। তাহলে এবার লিখব ত্রিভুজ ও আরপি থেকে তাহলে আমি কি লিখতে পারি? এটা যে 90 ডিগ্রি হয় তাহলে সমকোণী ত্রিভুজ, তাহলে অতিভুজ স্কয়ার। তাহলে লিখব আরপি থেকে ওপি স্কয়ার সমান সমান ও আর প্লাস পি আর স্কয়ার। ব্র্যাকেটে লিখে দিতে হবে পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী। আগে যেমন আমি লিখেছি সেরকম লিখতে হবে পিথাগোরাসের সূত্রানুযায়ী। কোত্থেকে এলো তোমাকে বলে দিতে হবে, ঠিক আছে? বা ওপি কত? 13 স্কয়ার সমান সমান ও আর কত? 5 স্কয়ার প্লাস পি আর স্কয়ার, বা পি আর স্কয়ার সমান সমান 13 স্কয়ার মাইনাস 5 স্কয়ার সমান সমান 169 মাইনাস 25 সমান সমান 144। তাহলে অতএব পি আর সমান সমান √1 144 সমান সমান 12। তাহলে পি আরটা হচ্ছে 12। তাহলে আমার চেয়েছে জ্যায়ের দৈর্ঘ্য, পি কিউ জ্যায়ের দৈর্ঘ্য। তাহলে অতএব তাহলে পি আর সমান সমান যদি 12 হয়, আর কিউ সমান সমানও 12, তাহলে সমান সমান আর কিউ। তাহলে অতএব পি কিউ সমান সমান পি আর প্লাস আর কিউ সমান সমান 12 প্লাস 12 সমান সমান 24 সেমি। বোঝা গেল? একই ধারণা। এইখানে তোমার জ্যায়ের দৈর্ঘ্য দিয়ে দিয়েছিল, এখানে তোমার জ্যায়ের দৈর্ঘ্যটা দেয়নি, জ্যায়ের দৈর্ঘ্যটা বার করতে হবে। যাই দিক না কেন ধারণা একই, তোমাকে সেইভাবে প্রয়োগ করে অঙ্কগুলো করতে হবে। একটু খেয়াল করো, তোমরা বইটা দেখো 65 পেজের। আমি কি করছি? ও কেন্দ্রবৃত্তের 6 সেমি 8 সেমি দৈর্ঘ্যে দুটি জ্যা আছে। যদি ছোট দৈর্ঘ্যের জ্যাটি বৃত্তের কেন্দ্র থেকে দূরত্ব 4 সেমি হয়, না আমরা 4 নম্বর দাগে চলেছি, 3 নম্বর দাগের হবে। ও কেন্দ্রে একটি বৃত্তে পিকিউ জ্যায়ের দৈর্ঘ্য 4 সেমি। ও বিন্দু থেকে পিকিউর দূরত্ব 2.1 সেমি। বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত? একই ধারণা। দেখো, যে কোনো দুটি মান দিচ্ছে আর অপরটি মানটা বের করতে হচ্ছে। 3টি অঙ্কে 3 রকম মান বের করতে হচ্ছে। তাহলে ও কেন্দ্রে বৃত্তে এরকম বৃত্ত আঁকবো। আঁকি, দেখো এরকম আঁকতে হবে ও বিন্দু, ঠিক আছে? আচ্ছা, এইবারে দেখো পিকিউ জ্যায়ের দৈর্ঘ্য 4 সেমি। পিকিউ জ্যা আঁকি, পিকিউ জ্যা, তার দৈর্ঘ্য হচ্ছে 4 সেমি। এইটার দৈর্ঘ্য হচ্ছে কত? 4 সেমি। আচ্ছা, এইবারে ও বিন্দু থেকে পিকিউর দূরত্ব 2.1। ও বিন্দু থেকে পিকিউর দূরত্ব হচ্ছে কত? এইটার দূরত্ব কত? 2.1 সেমি। এভাবে আঁকলেই তোমার কিন্তু অঙ্ক করতে সুবিধা হবে।
বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য কত। তাহলে বৃত্তটার ব্যাসার্ধ কত, এইটা ব্যাসার্ধ, তাই না? তাহলে পরিধি পর্যন্ত, কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যেটা যে সরলরেখা সেটা হচ্ছে ব্যাসার্ধ, এটা হচ্ছে ব্যাসার্ধ। তাহলে আমার যে তাহলে লিখতে হবে, আমি কি করছি, আর পর্যন্ত লম্ব টানছি। তাহলে লিখব পি কিউ জ্যায়ের উপর ও আর লম্ব টানা হলো। পি কিউ জ্যায়ের ওপর ও আর লম্ব টানা হলো। তাহলে অতএব লম্ব টানা ফলে কী হচ্ছে, অতএব পি আর ইজ ইকুয়াল টু আর কিউ। সেটা কী হচ্ছে, হাফ ইন্টু পি কিউ, তাই না? পি কিউ দৈর্ঘ্য 4 বলে দিয়েছে, তাহলে হাফ ইন্টু 4 মানে 2 সেমি। তাহলে এটা বেরোলো কত, 2 সেমি। এটা 2.1, তাহলে আমার ও পি দৈর্ঘ্য পেয়ে যাব। তাহলে লম্ব টানা ফলে এটা সমকোণী ত্রিভুজ হচ্ছে। তাহলে লিখব সমকোণী ত্রিভুজ ও পি আর থেকে কি পাচ্ছি, ও পি স্কোয়ার ইজ ইকুয়াল টু ও আর স্কোয়ার প্লাস পি আর স্কোয়ার। ব্র্যাকেট লিখে দেবে, আমি আর লিখছি না, যে পিথাগোরাসের সূত্র অনুযায়ী তোমরা লিখে দেবে। আমি আর লিখছি না, আগের অঙ্ক লিখেছি, এখন আর লিখছি না। তাহলে ওপি কত, ওপিটা আমার বার করতে বলেছে। তাহলে ওপি স্কোয়ার ইজ ইকুয়াল টু ও আর কত, ও আর হচ্ছে 2.1 স্কোয়ার প্লাস পি আরটা কত, 2 স্কোয়ার। তাহলে 2.1 হচ্ছে যে 21 441, মানে 4.41 প্লাস এখানে হচ্ছে 4, যোগ করলে কত হচ্ছে 8.41। তাহলে অতএব ওপি ইজ ইকুয়াল টু রুট ওভার 8.41। তাহলে 8.41টাকে বর্গমূল করি, তাহলে 2 দুগুণে 4, এখানে 0.1, 2 ডবল 4, এখান থেকে কত হচ্ছে 9 যাবে, 9 81, 4 36, 8 44, তাহলে হচ্ছে কত হচ্ছে 2.9। তাহলে ওপি কত হচ্ছে 2.9। আমার কি চেয়েছে, আমার চেয়েছে বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য, এটার ব্যাসার্ধ পেয়েছি। তাহলে অতএব বৃত্তের ব্যাস কত, ডবল হয়ে যাবে। তাহলে বৃত্তের ব্যাস হচ্ছে 2 ইন্টু 2.9, তার মানে হচ্ছে 5.8 সেমি। ঠিক আছে? একই ধারণা নিয়ে 3 রকম অঙ্ক, কখনো এইটা দিচ্ছে, এটা বার করতে হচ্ছে, আবার কখনো এটা দিচ্ছে, এটা বার করতে হচ্ছে, আর এই অঙ্কে দেখা যাচ্ছে এটা দিল আমার বৃত্তের ব্যাস বার করতে হচ্ছে। আশা করছি একই ধারণা নিয়ে 3টে অঙ্ক তোমরা বুঝে গেছো, খুব সহজ অঙ্ক, পরীক্ষা হলে আসে, তোমরা অবশ্যই শিখে গেছো, শিখে নেবে। ভিডিও শেষ করার আগে বলি, চ্যানেলে যদি নতুন হও অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দাও। পরবর্তী ভিডিওতে এই পরবর্তী অঙ্কগুলো নিয়ে হাজির হচ্ছি, তোমরা অবশ্যই দেখতে থাকো। আজ এই পর্যন্ত।